না 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 ঋত্বিক দা, এটা তো ঠিক হলো না বস, এটা তো ঠিক হলো না, এটা তো বাজে ব্যাপার। আপনি তো পোক করতে পারেন না কোনো ফ্যান বেসকে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা তো দেখুন আমরাও জানি যে আপনি না প্রচণ্ড ভালো একজন মেথড অ্যাক্টর, মানে আপনি খুব ভালো একজন অভিনেতা, আমরা আপনার অভিনয়ের ভক্ত। এটাও জানি আপনি না কোনোদিন কোনো মেন স্ট্রিম মশালা ছবিতে খুব একটা কাস্ট হবেন বলে আমার মনে হয় না, কেননা আপনি নিজেকে এমনভাবেই তৈরি করেছেন, বা আপনি যতবার যে ছবি হোক সিরিজ হোক আপনি যেভাবে আমাদের সামনে এসেছেন, আমরা দেখেছি যে ঋত্বিক চক্রবর্তী মানে আমরা এক ধরনের কাজে তাকে পাবো, কিন্তু সেটা কোনোদিনই মেন স্ট্রিম মশালা ছবি নয়। মানে ধরুন এরকম হবে না যে কোনো হিরো, ধরুন দেবদাই, আপনি দেবদার উল্টো দিকে ভিলেন, আপনাকে দেবদা এসে এক ঘুষি মারলো, আপনি 5 ফিট দূরে গিয়ে পড়লেন, এরকমটা হবে না। শুনুন, মেথড অ্যাক্টর তো অনেকেই আছেন, যেমন ধরুন এক্ষুনি আমরা উদাহরণস্বরূপ রুদ্রনীলদার কথা বলতে পারি, কিন্তু একটা সময় রুদ্রনীলদাও দেবদার সঙ্গে কাজ করেছেন, রাইট? কিন্তু সেভাবে আপনি বোধহয় কোনোদিন দেবদার সঙ্গে কাজ করেননি, সুযোগ পাননি, না আপনি নিজে চাননি, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু আপনি কোনো ফ্যান বেসকে তো এরকম মাথায় গর্ত বলতে পারেন না। এখন যদি ফ্যান বেসটা বলে আপনার মাথায় চুল নেই, আপনি একটা টেকো, তাহলে কেমন হবে? আমি ঋত্বিক দাকে খুব ভদ্রভাবেই রিপ্লাই করার চেষ্টা করবো এই ভিডিওতে, কেননা একটু সরে বসুন। এই সিনেমাটাতে আমি ঋত্বিক দার সাথে স্ক্রিন শেয়ার করেছি, আমি সামনে থেকে মানুষটাকে দেখেছি, অনেকক্ষণ সময় আমরা একসাথে কাটিয়েছি। তো আমি খুব মুখের ভাষা খারাপ করে ঋত্বিক দাকে কোনো কথা বলতে পারবো না, ওটা আমার শিক্ষায় বাঁধবে। কিন্তু এটা তো আপনি মানবেন ঋত্বিক দা, বা সন্তান টিম তো এটা নিশ্চয়ই মানবে যে খাদান যে পরিমাণ রেসপন্স পাচ্ছে, মানে যত লোকজন খাদান দেখতে যাচ্ছে তার 10% কিন্তু সন্তান দেখতে যাচ্ছে না। মানে যদি এটাই আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে একটা মিথ হয়েছিল যে ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম ছাড়া আর কোনো ফিল্ম চলছে না, গোয়েন্দা গল্প আর পারিবারিক ছবি ছাড়া বাঙালি দর্শক আর কোনো সিনেমা দেখছে না, তাহলে সেই মিথটাকে কিন্তু খাদান ভেঙে দিয়েছে। আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। এখন এটা হতেই পারে যেহেতু আপনি এই সিনেমাটার, মানে আপনি যে সিনেমাটাতে অভিনয় করেছেন সেই সিনেমাটার মুখ্য চরিত্রে আছেন, তাই হতে পারে আপনার একটা রাগ বা একটা দুঃখ হচ্ছে মনে মনে যে খাদান এরকম একটা রেসপন্স পাচ্ছে, আমাদের সিনেমাটা কেন পাচ্ছে না। কিন্তু তার মানে কিন্তু এটা নয় আপনি একটা ফ্যান বেসকে ট্রিগার করতে পারেন না। এটা কি প্রমোশনাল পারপাস করলেন না? মানে আপনাদের এই ছবির পরিচালক যিনি আছেন তিনিও গত 4-5 দিন আগে এইভাবেই কিছু কথাবার্তা বলে খাদানকে বারবার টার্গেট করছিলেন। আর তিনি যদি এটাই চেয়ে থাকেন যে তিনি নেগেটিভ ওয়েতে নিজের ছবিটাও পাবলিসিটি করে নেবেন, তাহলে সেটাতে তিনি সার্থক হয়েছেন। মানে আপনি নিজে থেকেই পোস্টটা করলেন না টিম আপনাকে দিয়ে করালো, এটাও আমি জানি না। কিন্তু ঋত্বিক দা, আমি আপনাকে যতটুকু চিনি আপনি তো এই ধরনের পোস্ট করার মানুষ নন। আপনার কাছে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ ইকুয়াল টু হোয়াট? মানে আপনার বক্তব্য অনুযায়ী আপনি যে ধরনের সিনেমায় অভিনয় করেন সেই সিনেমা দিয়েই ইন্ডাস্ট্রি চলবে? মানে মেন স্ট্রিম মশালা ছবি যারা দেখবে তারা হচ্ছে সব পাগল ছাগল? মানে ব্যাপারটা তো এরকম নয়। আপনার পোস্টের ইঙ্গিত তো অনেকটা সেরকমই লাগছে। তাহলে আপনি এটা বলছেন তো যে আপনার এর আগে রিলিজ হওয়া ছবিগুলো যেগুলো বক্স অফিসে ভালো চলেছে সেগুলো তো পশ্চিমবাংলার অডিয়েন্স দেখেছে, তাহলে পাগল ছাগলরা কিন্তু আপনার সিনেমাও দেখেছে। আজকে খাদান যারা দেখতে যাচ্ছে তারা যদি একদম মানে ফালতু লোকজন হয়ে থাকে, তাহলে সেই ফালতু লোকজন নিয়ে বসবাস করা স্টেটের অভিনেতা কিন্তু আপনি, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনি কিন্তু এখনো যিশু সেনগুপ্তর মতন এতটাও অন্য ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াতে পারছেন না। আপনি কিন্তু বুম্বাদার মতন একের পর এক কাজ অন্য ইন্ডাস্ট্রি থেকে আনতে পারছেন না। তো বেকার পোক করবেন না দাদা, এটা খুব বাজে লাগছে। কি হতে পারে যে আপনাদের প্রচণ্ড রকমের একটা এক্সপেকটেশন ছিল যে আপনাদের সিনেমাটাই চলবে, খাদান পুরো মানে একদম জলে ডুবে যাবে, মানে ভরাডুবি হয়ে যাবে, একদম মানে চলবেই না, ডিজাস্টার হয়ে যাবে। যেই দেখলেন সেটা হচ্ছে না, অমনি এই ধরনের টার্গেট করা শুরু করলেন। আপনি কি লিখছেন আপনি দেখুন, এই 56 মিনিট আগে এই পোস্টটা, এটার কমেন্ট বক্স তো খুলে দেখা যাচ্ছে না। মানে আপনি বোধহয় মেন্টালি প্রিপেয়ার্ডই ছিলেন এই ধরনের কমেন্টই আপনি পাবেন। লিখছেন, চায়ের দোকানের লোকটাকে এখনই বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিচকে কিচ্ছু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে, অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত, মাথায় কিন্তু গর্ত। আমিও ট্রেন্ড অনুযায়ী না বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে 4টে ভিন্ন স্বাদের জমজমাট ছবি চলছে, আপনার পছন্দ মতন হলে গিয়ে দেখুন।
মানে এটা কি বললেন? এটা আপনি দেভিয়ান্সের টার্গেট করে ফেললেন না? শিরায় শিরায় রক্ত, তারপরে তো তারা বসায় একটা লাইন, হ্যাঁ? তো আপনি বলছেন মাথার মধ্যে গর্ত, তাহলে আপনার মাথার মধ্যে ভরা একখানা টাক, চলুন, আপনি কিচ্ছু বোঝেন না, আপনি শুধু ভালো অভিনয়টাই করতে পারেন। আপনার মতন কিছু আতেল পাবলিকের জন্যে আজকে সাউথ ইন্ডাস্ট্রির পুষ্পা 2 এর মতন একটা সিনেমা, বলিউডের জওয়ানের মতন একটা সিনেমা কোটি কোটি ব্যবসা করে যায় ওয়েস্ট বেঙ্গল থেকে, আপনাদের মতন কিছু আতেলের জন্য। আপনারা ধরেই নিয়েছেন যে মোটামুটি আমি একটা 1-1.5 কোটি 2 কোটি দিয়ে সিনেমা বানিয়ে নেব, তারপরে সেই সিনেমাটা তো গদগদে ফ্যামিলি অডিয়েন্স দেখতে যাবে মাল্টিপ্লেক্স ভরিয়ে, আর আমি সেখান থেকে 6 কোটি 7 কোটির ব্যবসা করে নেবো, চলো মালামাল তো আমি হয়েই গেলাম। আপনার ক্ষমতা আছে, আপনি দেবদার মতন রিস্কটা নিতে পারবেন? এটা আগে বলুন, এটা আগে বলুন তো। আপনি যে নিজে এত বড় জ্ঞানী মানুষ, আপনি যে আপনার এই পোস্টার মাধ্যমে বোঝাতে চেষ্টা করলেন যে আপনি প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ, হতে পারে আপনি প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ, আপনি অনেক বড় বড় পরিচালকের ডিরেকশনে কাজ করেছেন, আপনি 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 সর্বোপরি খুব ভালো একজন অভিনেতা, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু তার মানে এটা নয় আপনি সব বোঝেন বাকি সব ছাগল পাগল, এটাও কিন্তু নয়। হ্যাঁ, সো এই ধরনের ট্রিগার কোনো ফ্যান বেসকে করার আগে দ্বিতীয়বার ভাববেন দাদা। এতটা ইন্টেনশনালি যে কাজগুলো করেন না, যারা খুব বুদ্ধিমান তারা ধরে ফেলবে। আপনি কি ভাবছেন দেবদার হাউস যখন আপনার এই পোস্টটা দেখবে, বা সুরিন্দর ফিল্মস যখন আপনার এই পোস্টটা দেখবে, তারা বুঝতে পারবে না আপনি ইচ্ছে করে ইন্টেনশনালি এই পোস্টটা করেছেন, বা আপনার অ্যাকাউন্ট থেকে আপনাকে দিয়ে করানো হয়েছে নাকি আপনিই করেছেন আমি জানি না। আবারও তো বললাম, যে সিনেমাটা মানুষ দেখার সেই সিনেমাটা মানুষ দেখবে। আসলে এই যে প্রজাপতির মতন একটা সিনেমা, যেখানে দেবদা এবং মিঠুনদা ভাই বিগেস্ট বক্স অফিস দিয়েছিল, আপনার ছবিতেও ধরে নিন না, আমরা ব্যাপারটা এভাবে ধরি, সেখানেও আপনি ছেলে, আপনার বাবা মিঠুন চক্রবর্তী, আর প্রজাপতিতে দেবদা ছেলে, বাবা মিঠুন চক্রবর্তী, কিন্তু গল্পের ব্যাপারটা তো আলাদা। প্রজাপতিকে না মানুষ খুব পজিটিভ ওয়েতে নিয়েছে, সেখানে বাবা ছেলের বন্ডিং দেখানো হয়েছিল, বন্ধুত্ব দেখানো হয়েছিল, কিন্তু আপনাদের ছবিটাতে না আপনাকে এত বাজেভাবে প্রেজেন্ট করেছে, আপনার চরিত্রটাই অনেকে পছন্দ করতে পারেনি, আমি নিজেই পছন্দ করতে পারিনি, আমি নিজে আপনাদের সিনেমাটা হলে দেখে এসে রিভিউ করিনি, কারণ ঋত্বিক চক্রবর্তীর চরিত্রটাকে ভালো লাগেনি, পাতি কথা। যাই হোক, আমি কোনো নেগেটিভিটি করতে বসিনি, আপনাদের সিনেমার যা দম আপনাদের সিনেমা চলবে, খাদানের যা দম খাদান চলছে, এত হিংসে করার কি আছে? কই আপনাদের মতন এই যে আরো দুটো যে সিনেমা বেরিয়েছে, 5 নম্বর স্বপ্নময় লেন বা চালচিত্র, আমি তো দেখলাম চালচিত্র দুদিনের বক্স অফিস 11 লাখ টাকা। ভাবুন না, কোথায় খাদানের দুদিনের বক্স অফিস 2.5 কোটি টাকা আর চালচিত্রর বক্স অফিস 11 লাখ টাকা। কই চালচিত্র সিনেমার কাউকে তো, কোনো কলাকুশলীকে তো বলতে শুনছি না তারা তো ইন্টেনশনালি খাদানকে পোক করছে না, তাহলে আপনারা কেন করছেন, বা আপনি কেন করলেন এই পোস্টটা? শুনুন মশাই, একটা জিনিস মাথায় রাখবেন, এটা বারবার বলছি, আপনিও জানেন খুব ভালো মতন, যে একটা ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মশালা ছবি ওয়ার্ক করা ইম্পর্টেন্ট। শুধু গদগদে ফ্যামিলি ড্রামা দিয়ে একটা ইন্ডাস্ট্রি এগোতে পারে না। বাকি সব ইন্ডাস্ট্রি না টলিউড ইন্ডাস্ট্রি দেখে হাসতো খাদানের আগে পর্যন্ত, যে ভাই দেখ এ তো মেন স্ট্রিম মশালা ছবিই চলে না এদের স্টেটে, এরা তো গদগদে ফ্যামিলি ড্রামাই বানাচ্ছে, বাবার সাথে মায়ের এই হলো, মায়ের সাথে ছেলের এই হলো, ছেলের সাথে শ্বশুরের ওই হলো, ছেলের সাথে শাশুড়ির ওই হলো, বৌমা খারাপ ছেলে খারাপ, বৌমা ভালো ছেলে ভালো, এই তো গল্পের প্যাটার্ন। যাই হোক, আমি সন্তান সিনেমাটা দেখতে গিয়েছিলাম মিঠুন বাবুর অভিনয় দেখবো বলে, পাতি কথা, আমার আর কোনো কিছু নিয়ে ইন্টারেস্ট ছিল না। আমি ট্রেলার দেখেই বুঝে গেছিলাম যে কি ধরনের অডিয়েন্সকে টার্গেট করার জন্য এই ধরনের সিনেমাটা নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই ধরনের অডিয়েন্সগুলোও আগে এই সিনেমাটা না দেখতে গিয়ে খাদান দেখছে। নালে আপনারাই বলুন না, আজকে সানডের রেসপন্স, চলুন আরবান অডিয়েন্স আপনাদের সিনেমা দেখবে, রাইট, ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি ড্রামা দেখবে, তাহলে আজকে আপনাদের ইয়েলো কার্ড এত কম কেন বুক মাই শোতে? কেন খাদান পিভিআর আইনক্স সিনেপলিস দাপিয়ে বেড়াচ্ছে বলুন তো? কারণ সিনেমাটা সিনেমার মতো হয়েছে। আমি জানি না আপনি খাদান দেখেছেন কিনা, যদি না দেখে থাকেন একবার গিয়ে দেখবেন। বাংলা ইন্ডাস্ট্রি তো করেছে, ছাড়ুন না এসব বাদ বিচার, এ বিভেদ, এই যেগুলো করছেন আর কি, ফ্যান বেসকে বলছেন মাথার মধ্যে গর্ত, এইগুলো না ছেড়ে দিন, এগুলো ছেড়ে দিন। কারণ দেবদার যে ফ্যান বেস, যে পাওয়ারটা আছে, আপনি শুনেছেন যে ঋত্বিকিয়ান্স এরকম শুনেছেন কখনো? দেভিয়ান্স আছে,
সাকিবিয়ান্স আছে, ঋত্বিকিয়ান্স নেই তো। ব্যাপারটা এরকম, বুঝেছেন? ইমোশন, এগুলো যারা যে সুপারস্টার বা মেগাস্টারের ফ্যান তাদের কাছে ইমোশন, ফালতু সেটাকে হাত দিতে যাবেন না, এই জায়গাটায় হাত দিতে যাবেন না। কে বলতে পারে আপনি ইন ফিউচার দেবদার সঙ্গে কাজ করলেন হয়তো, তখন দেখবেন তখন এই ফ্যান বেসটা না খেপে উঠবে আপনার উপরে, বলবে আপনি এই সময় ফ্যান বেসটাকে খারাপ কথা বলেছিলেন, আপনি বলছেন মাথার মধ্যে গর্ত, তারা কেউ কি সিনেমা বোঝে না? আরে আপনি কি বলবো আপনাকে, যাই হোক। আচ্ছা, কমলেশ্বর বাবুর একটা কথা বলি। কমলেশ্বর বাবু, আমি এই কথাটা এই কারণেই তুললাম কারণ একটু সরে বসুনে আমি আপনার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছি, আর কমলবাবু ছবিটার ডিরেক্টর ছিলেন। কমলবাবুর মতন একজন ডিরেক্টর, কৌশিক গাঙ্গুলির মতন একজন ডিরেক্টর, সৃজিত বাবুর মতন একজন ডিরেক্টর, তাদেরও মাথা বমকে গেছে যে এই সময় দাঁড়িয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস খাদানের মতন একটা বড় গ্র্যান্ডারের ছবি তৈরি করেছে, এবং কোনো জায়গা থেকে না টুকে পাতি কথা। আপনাদের সিনেমাটা নাকি কোন সিনেমাটাকে একটা টোকা টোকা শুনছিলাম। যাই হোক, আমি দেখিনি সিনেমাটা, তাই আমি নামও করলাম না সিনেমাটার, আমি দেখে নেবো সিনেমাটা। তা অনেকে কমেন্ট করছিল। যাই হোক, যদিও পরিচালক তিনি তো একটা সময় টুকেই প্রচুর নাম করেছিলেন, প্রচুর ব্লকবাস্টার দিয়েছেন, তাই হতে পারে এখনও তিনি সেই টোকার জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেননি। হতে পারে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, টুকতেই পারে। ইন্সপিরেশন বলি বা কপি বলি, ইন্সপায়ার হলে তো বিশাল বড় ব্যাপার। কিন্তু প্রবলেম একটাই ঋত্বিক বাবু, আপনি কাউকে খারাপ বলবেন না, আপনার ক্ষমতা এটা হওয়া উচিত নয় যে আপনি বাঙালি দর্শকের দিকে আঙুল তুলছেন বা আপনি কোনো ফ্যান বেজের ওপরে আঙুল তুলছেন। চায়ের দোকানের লোকটা আপনাকে যাই বলুক না কেন, আপনি সেটা নিজের মধ্যে রাখুন। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, মাথা খুব গরম হয়ে গেছে। আমি চেষ্টা করলাম যতটা ভদ্রভাবে বলা যায়, আমি মুখের ভাষা সংযত রাখার চেষ্টা করেছি। আমি আশা করব আমি খারাপ কিছু বলিনি। বাঙালি দর্শকের ওপরই ছাড়ুন তারা কোন সিনেমাটা দেখবে, ঠিক আছে? আর বারবারই তো বলছি, এটা তো ক্রিসমাসের উইন্ডো, ভুলে যাচ্ছেন কেন? গত প্রিভিয়াস 3টে বছরের ট্র্যাক রেকর্ড চেক করুন, কে সবচাইতে বেশি বক্স অফিস দিয়েছে। মানুষের ভালোবাসাটা আছে দেবদার সঙ্গে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। হ্যাঁ, হতে পারে আপনি অভিনেতার জন্য খুব বড় বড় হয়তো অ্যাওয়ার্ড পাবেন, আপনি মেথড অ্যাক্টিং খুব ভালো করেন কিনা, আপনি খুব বড় বড় অ্যাওয়ার্ড পাবেন, কিন্তু এটা দিনের শেষে গিয়ে মাথায় রাখবেন, একজন অভিনেতার কাছে সবচাইতে বড় অ্যাওয়ার্ড দর্শকের ভালোবাসা, যেটা খাদান সিনেমাটার যিনি কর্ণধার দেবদা, তার মাথার ওপরে এই মানুষগুলোর ভালোবাসা, এই মানুষগুলোর আশীর্বাদ রয়েছে। তাই আপনাদের মতন কিছু মানুষ যারা ইন্টেনশনালি খাদানকে খারাপ বলছেন বা ফ্যান বেসকে ট্রিগার করার চেষ্টা করছেন, আপনারা খাদানকে আটকাতে পারবেন না। চলুন না, চ্যালেঞ্জ নেওয়া যাক, খাদানের বক্স অফিস আর আপনাদের সিনেমাটার বক্স অফিস, চলুন হোক। আপনাদের সিনেমাটা খুব লং রানের ঘোড়া না? জানি তো, উইন্ডোজের যেমন লং রানের ঘোড়া হয় ছবিগুলো, ভালো লাগছে। ৭৭-৭৮তম দিনে এসেও আজকে রক্তবীজ না, সরি, বহুরূপী একটা আইনক্সে সকালবেলা শো অলমোস্ট ফুল দিয়েছে, ভালো লাগছে। গুড। সন্তান পারবে তো ৭৮তম দিনে গিয়ে এই ইয়েলো কার্ডটা দিলে আমি সেদিন ভিডিও করব, নিজে করব। চলুন, এমনি কালকে থেকে সোমবার, যা ব্যবসা করার আজকে করুন, আবার ব্যবসা হবে শুক্র শনি রবি ওই সময়টাতে। আমি তো এটুকু হলপ করে বলতে পারি, উইকডেজে খাদান যত মানুষ দেখবে, আপনাদের সিনেমাটা তার থেকে একটু কম মানুষই দেখবে। কারণ আবার বললাম, আপনার চরিত্রটা নেই ছবিতে, এত নেগেটিভ, এত খারাপভাবে আপনাকে প্রেজেন্ট করা হয়েছে। এইরকম ছেলে আমি বাপের জন্মে দেখিনি, এত নিষ্ঠুর ছেলে ভাই, এত নিষ্ঠুর ছেলের বউ, এরকম আবার হয় নাকি? যাই হোক, স্পয়লার দিলাম না, চাইলে সিন তুলে বলতে পারতাম, কারণ প্রমাণ দিতে হবে না আমি সিনেমাটা দেখেছি। শেষ করলাম ভিডিওটা, টাটা।